আমার মুসলমান বন্ধুগণ, রাতকে রাত দিনকে দিন সাহাবায়ে কেরামদের দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা যে পরিমাণ কষ্ট করেছে, তারা জীবন কুরবান করেছে, আমি যদি আলোচনা করি রাতকে রাত করতে পারবো, তাদের সেই কথাগুলো বলে শেষ করতে পারবো না। সংক্ষেপ করে একটা কথা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবীর ছোট্ট দুইজন সাহাবী, যাদের নাম সকলেরই মোটামুটি জানা আছে, মুআজ আর মুআউযিজ। নবীর একজন সাহাবিয়া মহিলা যার নাম আফরা রাদিয়াল্লাহু আনহা। ওই আফরা নামক সাহাবী মহিলা, ওনার সন্তান হওয়ার পরে ওনার কয়েকটা বিয়া হইছে, ওনার অনেক সন্তান আছে। উল্লেখযোগ্য দুইটা সন্তান মুআজ আর মুআউযিজ, ছোট্ট সন্তান। ছোটবেলা থেকে তাদেরকে ওই মহিলা আফরা নামক সাহাবিয়া মহিলা উনি সন্তানগুলোকে শিখাইছেন, একটা কথা শিখাই দিয়েছেন, দিন সম্পর্কে তাদেরকে শিখাইছেন, ঈমান মজবুত করছেন। আর বলছেন, ও বাবারা আমার, ও সন্তানেরা আমার, আমি একজন নারী হওয়ার কারণে বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে পারি নাই, তাদের ব্যাপারে আমি কলম ধরতে পারি নাই। ও আমার সন্তানেরা, আমি তোমাদের দ্বারা দুনিয়ার কিছু চাই না, আমার একটাই চাওয়া। শুনেছি মক্কার বেঈমানদের সবচেয়ে বড় দুশমন, বেঈমানদের সবচেয়ে বড় পহলওয়ান, সবচেয়ে বড় লিডার আবু জাহাল। ওই আবু জাহাল নাকি আমার মায়ার নবীকে কষ্ট দেয়। আমার প্রাণের সন্তানেরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমরা আমাকে কিছু দুনিয়ার দেওয়া লাগবে না, তোমাদের কাছে একটাই চাই, তোমরা নবীর দুশমন আবু জাহালকে খতম করবা। সন্তানরা বলে, মা আমরা তো ছোট, কেমনে করব, আমাদের সেই সময় সহজ তো আমরা নাই। মা তাদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়েছেন, নবীর মহব্বত এমন ভাবে ঢুকায়া দিয়েছেন। বদরের যুদ্ধ যখন মদিনায় যাওয়ার পরে শুরু হইল, ছোট্ট সাহাবী দুজন রাসূলের কাছে এসে বলেন, হুজুর মেহেরবানি করে আমাদেরকে, অনেক বড় আশা নিয়ে আমরা আসছি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, বড় আশা নিয়ে আইছি। রাসূল বলেন, তোমাদের যুদ্ধ করার বয়স হয় নাই, তোমাদেরকে কেমন করে যুদ্ধের ময়দানে পাঠাবো, তোমাদের তো যুদ্ধ করার বয়স হয় নাই। তারা এক পর্যায়ে নাসরবান্দা হয়ে নবীজির কাছ থেকে পারমিশন নিয়েছে। লম্বা চড়া কথা সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। নবীজি যখন জিহাদের ময়দানের পারমিশন দিলেন, জিহাদের ময়দানে ছোট্ট দুজন সাহাবী চলে গেল। বেঈমানরা সারিবদ্ধ হইল, মুসলমানরাও সারিবদ্ধ হইলেন। মুসলমানদের সারির এক দিক দিয়া ছোট্ট দুজন সাহাবী মুআজ আর মুআউযিজ দাঁড়িয়ে আছেন। নজরে পড়ে গেল নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে। জিজ্ঞেস করলেন, চাচা আমরা দুবাই পণ করে এসেছি, শপথ করে এসেছি, ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহাল, তাকে খতম না করে, বিদায় না করে মায়ের কোলে ফিরব না। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله
يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، علی تیرا نام سے اسلام رہے گا. زبان کو ایک ذکر کری لا الہ، محبت ایک ذکر کری لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ، لا الہ لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের এই মুবারকময় মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই হৃদয়ের আবেগ আর অনুভূতিকে উজাড় করে, আকাশ পাতাল মুখরিত করে মহান মালিকের দেওয়া জবান দিয়ে সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিনের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে কথাগুলো শুনছিলেন। বর্তমানে আমি আপনাদের খেদমতে অল্প কিছু সময় আলোচনা করব। আমার পরেও অনেক আলোচক আছেন, আপনারা তাদের জবান থেকে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। ইখলাস ও আমলের নিয়তে যদি শুনেন, অল্প আমলই পরকালে আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? তো সময় কম, স্বল্প সময়ের ভেতরে আপনাদের সামনে ইচ্ছা পোষণ করেছি একটি আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলবো। আমি আপনাদের খেদমতে সাহাবায়ে কেরামদের শান মান মর্যাদা বিষয়ে অল্প কিছু সময় কথা বলবো। আপনারা যারা আছেন ধৈর্য ধরে হিম্মতের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? যাবেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি। চলে যাবেন আমাকে রেখে? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মুসলমান, আমরা কি বলেন? মুসলমান। আপনাদের যদি কষ্ট না হয়, কষ্ট না হলে দয়া করে আপনারা এইদিকে যারা আছেন আপনারা মেহেরবানি করে সামনে একটু জায়গা, খালি জায়গা আছে, কষ্ট করে আসেন। আমি আপনাদের পরিচিত মানুষ, আপনাদের কাছে আমি দূরের কেউ না। আমার তো মনে হয় আপনারা কেউ আমাকে চিনেন না, এমন মনে হয় না। সবার কাছে আমি পরিচিত। তো দয়া করে আপনারা আসেন ইনশাআল্লাহ। যারাই আসবেন বরকতে শামিল হবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত শুরু হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক আপনারা যারা আছেন আপনারা যদি থাকেন, আমার আলোচনা করার জন্য এতটুকু মানুষই যথেষ্ট। তো অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব। আচ্ছা, আপনারা স্মরণ থাকলে বলেন তো দেখি আপনাদের খেদমতে কি বিষয়ে আলোচনা করব? সাহাবায়ে কেরামদের সম্মান বিষয়ে আলোচনা করব। অনেকে বলতে পারেন হুজুর হঠাৎ করে মাদ্রাসার একটা বিষয়, মাদ্রাসা নিয়ে ওয়াজ করবেন, না হয় অন্য কিছু নিয়ে ওয়াজ করবেন। সাহাবায়ে কেরামদের শান মান মর্যাদা সে বিষয়ে আপনি হঠাৎ করে আলোচনা করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি একটা উদ্দেশ্য নিয়েই আপনাদের খেদমতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর রাসূল বলছেন, আমার যুগে আমার যে উম্মতরা তারা সবচেয়ে বেশি দামি উম্মত। ও খায়রু উম্মতি করনি, আমার যুগে যেই উম্মতরা দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পূর্ব পর্যন্ত যত উম্মতরা আসবে যাবে, সবার চাইতে তারা হলো দামি। সুবহানাল্লাহ। তারা কারা বলেন? নবীর যুগে যে উম্মতরা ছিল তারা সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল বলছেন, ও আমার উম্মতের দল, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যস্থল বানাইও না। আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করিও না। আমার সাহাবায়ে কেরামদের দোষ চর্চা করিও না। আমাদের সমাজে এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হচ্ছে, তারা সাহাবায়ে কেরামদের ভুল ধরে
সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, সাহাবায়ে কেরামদের দোষ চর্চা করে। তবে আপনাদেরকে সাহাবায়ে কেরামদের দোষ যারা চর্চা করবে তাদের পরিণাম ফল কি সেটাও বলবো। আসুন আমরা শুরুতে জেনে নেই সাহাবী কাকে বলে। সাহাবী সাহেব একবচন সূচক শব্দ, যার অর্থ সাথী, সঙ্গী, সহচর। সাহাবী অর্থ কি? সাথী। সাহাবী অর্থ সাথী। শরীয়তের পরিভাষায় সাহাবী কাকে বলে? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা ফি তাময়িজ সাহাবা কিতাবে সাহাবায়ে কেরামদের সংজ্ঞা দিয়েছেন। ইন্নাস সাহাবিয়াতা মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। তো সাহাবী শরীয়তের পরিভাষায় সাহাবী বলা হয় ঈমানের অবস্থায় যে ব্যক্তি নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, মুলাকাত করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছে তাকে সাহাবী বলে। বুঝে আসছে সাহাবী কাকে বলে? ঈমানের অবস্থায় নবীর সঙ্গে যে সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপর তার মৃত্যু হয়েছে তাকে সাহাবী বলে। ঈমান ছাড়া নবীর সঙ্গে সাক্ষাৎ করলে সাহাবী হওয়া যায় না। নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অনেকেই, ঈমান না থাকার কারণে সাহাবীর মর্যাদা তারা পান নাই। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা, তারা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ঈমান না থাকার কারণে তারা সাহাবী হতে পারেন নাই। কথা বুঝতে পারছেন? সুতরাং ঈমান থাকা লাগবে, ঈমানের সাথে নবীর সাথে সাক্ষাৎ লাগবে। কথা বুঝতে পারছেন? আবার ইসলামের উপর তার মৃত্যুবরণ করা লাগবে। ঈমান আনার পরে, নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ওই ব্যক্তির যদি ইসলামের উপর মরণ না হয় তাহলে সেও সাহাবী হতে পারবে না। মোট কথা লম্বা চড়া বিশ্লেষণ করে বলার সুযোগ নেই, সময় কম। আমরা এতটুকু জেনে রেখে সাহাবী হলো ঈমানের সাথে নবীর সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন, ইসলামের উপর যার মরণ হয়েছে তিনি সাহাবী। এতটুকু বুঝে আসছে? সাহাবীর সংখ্যা কত? নবীজির সাহাবীর সংখ্যা কেমন ছিল? ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সাহাবীদের সংখ্যা নিয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সাহাবীদের সংখ্যা হলো 1,14,000। কত? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সাহাবীদের সংখ্যা হলো 1,24,000। আরো ইখতিলাফ রয়েছে। তো মোট কথা আমরা এতটুকু জেনে নেব সাহাবীদের সংখ্যা লক্ষের উপরে ছিল, লাখের উপরে ছিল। তো নবীর সাহাবায়ে কেরাম আমরা লক্ষের উপরে এতটুকু মনে করি। এই সাহাবীদের শান, মান, মর্যাদা কেমন ছিল, এই মানুষগুলোর মর্যাদা কেমন ছিল, এগুলো বলার আমার একমাত্র কারণ বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা মহাপণ্ডিত তাদেরকে দাবি করে, তারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, তারা সাহাবায়ে কেরামদের দোষ চর্চা করে। সাহাবায়ে কেরাম মর্যাদার দিক থেকে তাদের পরস্পরের মধ্যে কিছু কমি বেশি ছিল। সাহাবায়ে কেরামদের পরস্পরের মধ্যে, একজন অপরজনের মধ্যে, পরস্পরের মধ্যে মর্যাদার ক্ষেত্রে কিছু স্তর ভেদ রয়েছিল। তবে সাহাবায়ে কেরাম ছাড়া বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা নবীর সাধারণ একজন সাহাবীর মর্যাদাও হতে পারবেন না। বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান বেশি
না হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্মান বেশি? তো তিনি বলেছিলেন আমিরে মুআবিয়া তো সাহাবী, একজন সাহাবীর সম্মান একজন তাবির দ্বারা তো হতে পারেই না। একজন তাবির ব্যাপারে উনি বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন যে আমিরে মুআবিয়া আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যেই ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তার ঘোড়ার পায়ে যেই দুলাকণা লেগে উড়েছিল, দুলাকণা লেগে উড়েছিল, সেই দুলাকণার সমপরিমাণ দাম মর্যাদা ওমর ইবনে আব্দুল আজিজের হয় নাই। কথা মনে হয় বুঝেন নাই? সুবহানাল্লাহ বলতে পারলেন? একটু কষ্ট করে জোরে বলেন, আর একটু জোরে। ঠান্ডা একটু বেশি হইলে এটা তো একটু কম। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাখছে। তাহলে মেহেরবানি করে একটু নাড়াচাড়া দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। চন্দনিয়া এলাকার মানুষ, আলেম প্রিয় মানুষ, আপনাদের আওয়াজে যারা আছেন তারাও যেন আসতে পারেন, কথায় যেন শরীক হতে পারেন। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। শুধু যদি আপনাদেরকে শুধু আয়াত তেলাওয়াত করে শোনায় অনেক সময়ের দরকার। খুতবাতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী সঙ্গী সাহাবী, তাদের শান মান গুণ বর্ণনা করতে গিয়ে বলেন তারা হলেন বেদিন বেঈমানদের সামনে কঠোর, রুহামা ও বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে ছিলেন, তারা একজন অপরজন মুমিন ভাই ভাই হিসেবে তাদের মধ্যে ছিল মায়া মহব্বত আর ভালোবাসা। দুঃখজনক হলেও সত্য, সাহাবায়ে কেরাম বেঈমানদের মোকাবেলায় ছিলেন কঠোর, আর পরস্পরের মুমিন ভাই ভাইদের সাথে ছিলেন ভালোবাসা। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান ভাই ভাইকে দেখতে পারি না, মুসলমান পড়োশিকে দেখতে পারি না, পাশের বাড়ি ভাইকে দেখতে পারি না। আরে পাশের বাড়ি তো দূরের কথা, আপন ভাই ভাইকে দেখতে পারি না। আপন ভাই ভাইকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে। আমি যদি সেইগুলা বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার। বর্তমান সমাজের ভেতরে মুসলমানকে মেরে ফেলে, একটুকু চিন্তা করে না। আর বেঈমান কাফেরদের সঙ্গে তাদের কত সুন্দর আচরণ। অথচ সাহাবায়ে কেরামদের তাদের গুণ ছিল, বেঈমানদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, বেঈমানদের সাথে তাদের কঠোরতা ছিল, পরস্পরে তাদের মধ্যে মায়া ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে সাহাবায়ে কেরামদের অনেকগুলি গুণের কথা বলেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সম্মান বলতে গিয়ে কোরআনে যে আয়াতগুলো বলেছেন, ওই আয়াতগুলো যদি আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই অনেক সময়ের প্রয়োজন। সাহাবায়ে কেরামদের অন্তরটাকে, দিলটাকে আল্লাহ তাআলা তাকওয়ার পরীক্ষা নিয়ে তাদেরকে তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। সাহাবায়ে কেরাম 100কে 100 পেয়ে তারা পাস করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের তাকওয়ার দ্বারা পরীক্ষা নিয়েছেন। সাহাবায়ে কেরাম নাম্বার 100কে 100 পেয়ে পাস করেছেন।
আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সম্মান বর্ণনা করতে গিয়ে বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان সাহাবায়ে কেরামদের সম্মান বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এইভাবে জায়গায় 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 সাহাবায়ে কেরামদের সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় আয়াত নাজিল করেছেন। অসংখ্য আয়াত রয়েছে আমার মুসলমান বন্ধুগণ। শুধুমাত্র কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের সম্মানের কথা বলেন নাই, হাদিসের কিতাবেও নবীজি অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, নবীর সাহাবীদের সম্মান কেমন দেখেন। নবীর সাহাবীদের সমালোচনা করার আগে একটু চিন্তা করেন। আল্লাহর রাসূল বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। আল্লাহর রাসূল বলেন, যেই মুসলমান আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আচ্ছা বলেন তো, কোন মুসলমান নবীকে দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহর রাসূল বলেন, আও রাআ মান রাআনি, আমার সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালি দিও না। রাসূল কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা আহাদিন যাহাবা। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, আমার সাহাবায়ে কেরামদের তোমরা গালি দিও না। কারণ তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম তারা যে এক মুদ শস্য দানা আল্লাহর রাস্তায় দান করেছে অথবা তার অর্ধেক, আও নাসিফ, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় এক মুদ অথবা তার অর্ধেক শস্য দানা দান করার সমপরিমাণ হবে না। কথা বুঝছেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামের পরে আমার যে উম্মতরা আসবে, তারা যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমার রাস্তায় দান করে, আর আমার সাহাবায়ে কেরাম এক মুদ অথবা তার অর্ধেক শস্য দানা যদি আমার রাস্তায় দান করে, তার সমপরিমাণ হবে না। তাহলে সাহাবায়ে কেরামের দানের ইখলাস কেমন ছিল? এক মুদের সমপরিমাণ 60 গ্রাম অথবা 1 কেজি ধরতে পারেন, এর বেশি হবে না। সাহাবায়ে কেরাম 1 কেজি শস্য দানা আল্লাহর রাস্তায় দান কইরা যে সওয়াব অর্জন করেছেন, তাদের পরবর্তী আনেওয়ালা উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সে পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে না। তাহলে আপনি কিভাবে সাহাবীদের সমালোচনা করেন? শুধু তাই না, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিহিল উম্মাহ আবরহা কুলুবা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা কেউ যদি কারো তরিকা
তরিকা কারো পথ অবলম্বন করতে চাও, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদমা, তাহলে ওই ব্যক্তির পথ নীতি অবলম্বন করো যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। বাবাজিরা বাইরে খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ যদি কারো পথ পলাঙ্ক অনুসরণ করতে চাও, তাহলে তোমাদের মধ্যে যে ব্যক্তি মারা গেছে তার পথ, তার তরিকা, তার মতাদর্শ অনুসরণ করো। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাল ফিতনা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত আছে তোমরা যদি তার অনুসরণ করো, হতে পারে যে কোনো মুহূর্তে ফিতনায় পড়ে তার ঈমান ধ্বংস হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে একজন মানুষ আছে, তুমি তার অনুসরণ করলা, তাকে তুমি আব্দুল কাদের জিলানী মনে করলা, মরণের আগে সে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, তাহলে জীবিত ওই ব্যক্তির অনুসরণ না করে যে ব্যক্তি মারা গেছে তার মতাদর্শের অনুসরণ করো। এখন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিগুলো আপনার মন মতন তাকে অনুসরণ করলে হবে না। ওই মৃত ব্যক্তিদের পরিচয় রাসূল বলেছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা হলেন আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরামের মতাদর্শ তোমরা অনুসরণ করো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সম্মান গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, কানু আফদালা হাযিহিল উম্মাহ, এই পৃথিবীতে যত উম্মতরা রয়েছে সমস্ত উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরাম হলেন শ্রেষ্ঠ উম্মত। আবার রাহা কুলুবা, তাদের অন্তরে কোনো রিয়া ছিল না, অহংকার ছিল না, তাদের অন্তরটা পুত পবিত্র ছিল। ওয়া আমাকাহা ইলমা, তাদের অন্তরটা সিনাটা ইলমে ভরপুর ছিল। ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তাদের মধ্যে লৌকিকতা বলতে কিছু ছিল না, অহংকার ছিল না। আল্লাহর রাসূল বলেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি, আল্লাহ তাআলা ওই লোকদেরকে নবীর সাহাবী হিসেবে নির্বাচন করেছেন, ওলিদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদের তোমরা অনুসরণ করো, তাদেরকে তোমরা সত্যের মাপকাঠি বানাও। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মানতে চায় না। তারা বলে সাহাবীরা গুনাহ করেছেন, তাদের সত্যের মাপকাঠি মানবো কেমনে? এ পণ্ডিত, তুমি যে সাহাবীর দোষ চর্চা করছো, যে সাহাবীর দোষ চর্চা করছো, তুমি জানো তাদের বেলায় রাসূল বলছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তাময়িজ সাহাবা কিতাবে লেখছেন, নবীর যত সাহাবায়ে কেরাম রয়েছেন সমস্ত সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। নবীর সমস্ত যত সাহাবী আছেন সবাই জান্নাতি। কোরআনে আল্লাহ বলতেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার হাবিবের সাহাবীদের উপর আমি সন্তুষ্ট, রাজি, আমি আল্লাহ তাদেরকে maaf করে জান্নাতি বানায় দুনিয়া থেকে নিয়ে আসছি। ওই সাহাবীদের ব্যাপারে তুমি কথা বলো, কলম ধরো। আল্লাহর রাসূল বলেন, যেই জামানায় আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা হবে, তখনকার সময়ের উলামায়ে কেরামের দায়িত্ব হলো ওই সাহাবী সমালোচকদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে কলম ধরা, না হয় আল্লাহর আদালতে তোমাদের জবাবদিহি করা হবে। সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীকে যে গালি দিবে তার উপর শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে লানত না, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ সব কিছুর অভিশাপ তার উপরে পড়বে। সুতরাং সাহাবায়ে কেরামদের গালি দেওয়া যাবে না। যাদের মাধ্যমে আমরা দ্বীন শিখেছি, আল্লাহর রাসূলের কাছ থেকে যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তাদেরকে আমরা গালি দিতে পারি? এতটুকু কোরআন এবং হাদিস থেকে যা বুঝলেন, সাহাবায়ে কেরামের শান মান মর্যাদার সাথে দুনিয়ার কারো তুলনা চলে?
আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, যে হাদিসটা আমরা প্রত্যেকদিন জুমাবারে খতিব সাহেবের জবান থেকে আমরা শুনি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর রাসূল বলেন, সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করে বলেন, সাবধান, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যস্থল বানাইও না। আমার সাহাবায়ে কেরামদেরকে যারা মহব্বত করে তারা কেবলমাত্র শুধুমাত্র আমাকে মহব্বত করার কারণে করে, আর যারা আমার সাহাবায়ে কেরামদের গালমন্দ করে দুশ্চর্চা করে তারা শুধুমাত্র কেবলমাত্র আমি নবীর সঙ্গে দুশমনি থাকার কারণেই করে। নাউযুবিল্লাহ। তাহলে বুঝলাম কি, আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামদের মহব্বত করলে আমাকে মহব্বত করার কারণে করবা, আর সাহাবায়ে কেরামদের গালি দিলে আমাকে গালি দেওয়ার কারণে, আমার সাথে শত্রুতা দুশমনি থাকার কারণেই তোমরা সাহাবায়ে কেরামদের গালি দিবা। এ পর্যন্ত সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদা নিয়ে কিছু কথা বললাম। এবার আমরা সংক্ষিপ্ত কয়েকটা কথা শুনি। সাহাবায়ে কেরাম দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনে কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ আত্মত্যাগ করেছেন, জীবন কুরবান করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, রাতকে রাত দিনকে দিন সাহাবায়ে কেরামদের দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা যে পরিমাণ কষ্ট করেছে, তারা জীবন কুরবান করেছে, আমি যদি আলোচনা করি রাতকে রাত করতে পারবো, তাদের সেই কথাগুলো বলে শেষ করতে পারবো না। সংক্ষেপ করে একটা কথা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবীর ছোট্ট দুইজন সাহাবী, যাদের নাম সকলেরই মোটামুটি জানা আছে, মুআজ আর মুআউযিজ। নবীর একজন সাহাবিয়া মহিলা যার নাম আফরা রাদিয়াল্লাহু আনহা। ওই আফরা নামক সাহাবী মহিলা, ওনার সন্তান হওয়ার পরে ওনার কয়েকটা বিয়া হইছে, ওনার অনেক সন্তান আছে। উল্লেখযোগ্য দুইটা সন্তান মুআজ আর মুআউযিজ, ছোট্ট সন্তান। ছোটবেলা থেকে তাদেরকে ওই মহিলা আফরা নামক সাহাবিয়া মহিলা উনি সন্তানগুলোকে শিখাইছেন, একটা কথা শিখাই দিয়েছেন, দিন সম্পর্কে তাদেরকে শিখাইছেন, ঈমান মজবুত করছেন। আর বলছেন, ও বাবারা আমার, ও সন্তানেরা আমার, আমি একজন নারী হওয়ার কারণে আখেরি জামানার পয়গম্বরের সাথে আমি সময় দিতে পারি নাই। বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে পারি নাই, তাদের ব্যাপারে আমি কলম ধরতে পারি নাই। ও আমার সন্তানেরা, আমি তোমাদের দ্বারা দুনিয়ার কিছু চাই না, আমার একটাই চাওয়া। শুনেছি মক্কার বেঈমানদের সবচেয়ে বড় দুশমন, বেঈমানদের সবচেয়ে বড় পহলওয়ান, সবচেয়ে বড় লিডার আবু জাহাল। ওই আবু জাহাল নাকি আমার মায়ার নবীকে কষ্ট দেয়। আমার প্রাণের সন্তানেরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমরা আমাকে কিছু দুনিয়ার দেওয়া লাগবে না, তোমাদের কাছে একটাই চাই, তোমরা নবীর দুশমন আবু জাহালকে খতম করবা। সন্তানরা বলে, মা আমরা তো ছোট, কেমনে করব, আমাদের সেই সময় সহজ তো আমরা নাই। মা তাদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়েছেন, নবীর মহব্বত এমন ভাবে ঢুকায় দিয়েছেন। বদরের যুদ্ধ যখন মদিনায় যাওয়ার পরে শুরু হইল, ছোট্ট সাহাবী দুজন রাসূলের কাছে এসে বলেন, হুজুর মেহেরবানি করে আমাদেরকে, অনেক বড় আশা নিয়ে আমরা আসছি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, বড় আশা নিয়ে আইছি। রাসূল বলেন, তোমাদের যুদ্ধ করার বয়স হয় নাই, তোমাদেরকে কেমন করে যুদ্ধের ময়দানে পাঠাবো, তোমাদের তো যুদ্ধ করার বয়স হয় নাই। তারা এক পর্যায়ে নাসরবান্দা হয়ে নবীজির কাছ থেকে পারমিশন নিয়েছে। লম্বা চড়া কথা সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। নবীজি যখন জিহাদের ময়দানের পারমিশন দিলেন, জিহাদের ময়দানে ছোট্ট দুজন সাহাবী চলে গেল। বেঈমানরা সারিবদ্ধ হইল, মুসলমানরা সারিবদ্ধ হইলেন। মুসলমানদের সারির এক দিক দিয়া ছোট্ট দুজন সাহাবী মুআজ আর মুআউযিজ দাঁড়িয়ে আছেন,
নজরে পড়ে গেল নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে। জিজ্ঞেস করলেন, চাচা, আমরা দুবাই পণ করে এসেছি, শপথ করে এসেছি, ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহাল, তাকে খতম না করে, বিদায় না করে মায়ের কোলে ফিরব না। সুবহানাল্লাহ বললেন। আর মুসলমানের আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই দুইজন ছোট্ট সাহাবীর জবানের কথা শুনে না আব্দুর রহমান ইবনে আউফ চিন্তায় পড়ে গেলেন। এত ছোট ছোট দুটা বাচ্চা, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে তাদের অন্তরে এত মায়া আর ভালোবাসা। ওনার আমার সাহস জোগান হয়ে গেল। বলল, বাবা তোমরা কেমনে কি করবা, ছোট মানুষ। তারা বলেন, চাচাজি মেহেরবানি করে আমাদেরকে একটু দেখা দাও আবু জাহালকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইশারা দিয়ে দেখায় দিলেন, ওই যে দেখা যায় দলের মধ্যে লম্বা মাথাওয়ালা, গার বিশিষ্ট, ওই যে লম্বা আবু জাহাল। বলতে দেরি হয়েছে। ছোট্ট দুইজন সাহাবী বাস পাখির মতন উড়াল দিয়া আবু জাহালের কাছে গিয়া, তার কাছে গিয়া তলোয়ার দিয়ে আঘাত করে এক পর্যায়ে আবু জাহালকে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান হয় না, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরা, সাহাবায়ে কেরাম, ছোট্ট সাহাবী, আমি তো সকলের কথা বলতে পারবো না। নবীর ব্যাপারে কেমন প্রেম আর ভালোবাসা ছিল। ছোট্ট ছোট্ট সাহাবী হইয়া আবু জাহালকে খতম করেছে। আজকেও বাংলার জমিনের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু প্রতিবাদ করার মতন মুসলমান পাওয়া যায় না। গণাবাসা কিছু মুসলমান প্রতিবাদ করে, আবার প্রতিবাদ করলে বড় নামদারি এক শ্রেণীর মুসলমান 2-4টা ভোট পাওয়ার জন্য ওই মুসলমান, প্রতিবাদী মুসলমানকে বলে তারা ধর্মান্ধ। আমি পরিষ্কার করে বলতে চাই, ও নামদারি মুসলমান, 2টা ভোট পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা প্রতিবাদকারী মুসলমানকে ধর্মান্ধ বলছো। শুনে নাও, যারা সম্মানের ফুলের মালা দিয়া মসনদে বসায়, তারা জুতার বাড়ি দিয়াও তারা নামাইতে পারে, ঠিক কিনা? কি বলেন? দীর্ঘ সময় ধরে বুক পাশান টান টান করে তো জাতিকে ধ্বংস করে খাইয়া গেছেন। আজকে কোথায় আছে? ক্ষমতা বেশি দিন থাকে না। ক্ষমতার অপব্যবহার হলে পরে জালেমকে আল্লাহ বাদ দেন না, ধরে ফেলেন, এক পর্যায়ে ধরে ফেলেন। মাজলুমের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দেন না, জালেমকে আল্লাহ ছাড়েন। সুতরাং আমরা ঈমানদার, আমরা মুমিন, ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার, আমাদের গায়ে হালাল রক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানী সন্তান আমরা। আমাদের সামনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদের সামনে যদি আল্লাহকে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, ইসলামকে নিয়ে অবমাননা করে, আমরা একজন মুসলমান, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকি, তাহলে আমরা কোনোদিন সেটাকে বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? সামনে যদি কোন তাগুত শক্তিকে যদি সাইজ করতে হয়, উলামায়ে কেরাম যদি বলেন যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন জিহাদের তামান্না রাখেন। জিহাদের তামান্না ছাড়া মারা গেলে মুনাফিকি মরণ হয়। জিহাদের তামান্না রাখেন, আল্লাহর রাস্তায় শহীদ হবে। আল্লাহর রাস্তায় যিনি শহীদ হন তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। এছাড়া কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ, যত ওলি, গৌস, কুতুব, যত আল্লাহওয়ালা মারা যাবেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আপনার যদি সত্য প্রমাণিত হয়, আপনাকে কবরে জান্নাতি ঘোষণা করা হবে। তবে চিরস্থায়ী জান্নাত আপনি তখন পাবেন না। কথা বুঝতে পারছেন? আসল হাসরের ময়দানে হিসাব নিকাশ, বাদী বিবাদীকে এক জায়গায় করার পরে তখন আসল হিসাবের পরে আপনি জান্নাতে যাবেন। একটা কথা স্মরণ রাখবেন, প্রাসঙ্গিকভাবে চলে আসছে, এই জন্য বলে ফেললাম। আমরা যে মারা যাই, কিয়ামত পর্যন্ত, পূর্ব পর্যন্ত আমরা মারা যাব, আমরা সবাই আলমে বরজখ, কবর জগতে থাকবো। কিতাবে আসছে সবার শেষে যিনি মারা যাবেন তিনিও 40,000 বছর কবরে থাকবেন। কতদিন?
হ্যাঁ কবরে, হ্যাঁ কবরে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আপনাকে জান্নাতি ঘোষণা করা হয়, তবে ওই জান্নাতে আপনাকে জান্নাতি পোশাক পরানো হবে, আপনাকে জান্নাতি আপনার খাবারের ব্যবস্থা হবে, বিছানার ব্যবস্থা হবে, আসল জান্নাতের সাথে একটা স্মরণ করে দেওয়া হবে। সেই নাজ নিয়ামত দেখতে থাকবেন, কিন্তু চিরস্থায়ী জান্নাতের ফয়সালা আপনি পাবেন না। আপনি পরিপূর্ণ চিরস্থায়ী জান্নাতের ফয়সালা পাবেন কখন? হাসরের ময়দানে বাদী বিবাদী সবাই এক হবার পরে ফয়সালা হবে আপনি জান্নাতি না জাহান্নামী। আসল জান্নাতি যাবেন, কারণ আপনি মারা গেলেন গতকালকে অথবা আগামীকালকে, যেদিন মারা গেলেন, মারা যাবার পরে কার হক যদি নষ্ট করেন, ওই লোক তো আর কবরে যায় নাই, ওই লোক তো হাসরেও যায় নাই। তাহলে তার ব্যাপারে বাদী বিবাদী এক জায়গায় না হলে কি বিচার করা যায়? কথা বুঝে আসছে? বাদী বিবাদী এক জায়গায় হওয়ার পরে বিচার হবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, এটা প্রাসঙ্গিক বলে ফেললাম। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, আমি কয়জন সাহাবীর কথা বলবো, তারা দিন প্রতিষ্ঠার জন্য তাদের বিবি বাচ্চা সম্পদ যা আছে সবগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু কুহাফা, একজন ধনাঢ্য একজন ব্যক্তির সন্তান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য ওনার সম্পদ সবগুলা ইসলামের জন্য অর্থ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য রাখেন না, ইসলামের জন্য সব দিয়ে দিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জান মাল অর্থ সম্পদ সবগুলা তারা এমন ভাবে বিসর্জন করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোন উম্মত তাদের এক কোটি ভাগের এক ভাগ কেন, আল্লাহর রাসূল তো বলছেন উহুদ পাহাড় পরিমাণ, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় আর দান করলে পুরো তাদের এক মুদ 1 কেজি এরকম সমপরিমাণ, এর অর্ধেক দান করা সমান হবে না। কথা বুঝেন নাই? আমার মুসলমান বন্ধুগণ, আরেকটা একজন সাহাবীর একটা কথা আমি শোনাইয়া আমার কথা ইতি টানবো, পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আসার জন্য আমি বলবো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম হযরত আবু যর গিফারি, আবু যর গিফারি, তারা দিন শিকার পর আজকে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ যাকাত করতে পারি, পর্দা পর্দা করতে পারি, তারপরেও আমরা করতে পারি না, আমরা করি না। কিন্তু সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে দিন গ্রহণ করার পরে স্বাধীনভাবে নামাজ পড়তে পারেন নাই, প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারেন নাই, ইবাদত করতে পারেন নাই। বেঈমানরা হামলা করেছে, আল্লাহর রাসূলকে পর্যন্ত তারা কাবার চত্বরে তারা সাজদায় গিয়েছেন, উটের নাড়ি বুড়ি রাসূলের মাথায় তারা ছেড়ে দিয়েছে। স্বাধীনভাবে ইবাদত করতে পারেন নাই, পাহাড়ের অগোচর পাহাড়ের গিরিপথে গিয়ে ইবাদত বندگی করেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু পরিবারের কাছে এই সাহস নেই যে আমি মুসলমান হয়েছি সেটা বলবেন, লুকায় লুকায় রাখছে। আমার মুসলমান বন্ধুগণ, আবু যর গিফারি গিফার গোত্র থেকে নবীজির সন্ধান পেয়ে নবীজির কাছে আসছেন। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে কয়েকদিন নবীজির মাজলিসের চতুর্পাশে ঘোরাঘুরি করেন, নবীর কাছে যাওয়ার সাহস করতে পারেন না। রাত্র শেষে এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারিকে সাথে নিয়ে যান আর বলেন, ভাইজান আপনি সবার শেষে থেকে যান, মসজিদে থেকে যান, আপনি যান না, কারণটা কি, বিষয়টা কি? হযরতে আবু যর বলেন, আমি আসছিলাম আখেরি জামানায় পয়গম্বরের কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। হযরতে আবু যর এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে ঠিক আছে, আগামীকালকে আপনাকে আমি নিয়ে আসবো, তবে আমার পরিচয় দিও না। পরের দিন যখন আসার পরে রাসূলের কাছে হযরতে আবু যর গিফারি গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা কথা, হুজুরের কাছে গিয়া বলেন, হুজুর আমি আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। যেই কথাটা বলার জন্য আমি হযরতে আবু যর গিফারির জীবনের কথা আনলাম, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দৌড় দিয়া বাইতুল্লাহর চত্বরে গিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে কালেমার স্লোগান দিচ্ছে। তখন ইসলামের কোনো প্রচার প্রসার নেই। যেই মাত্র কালেমার স্লোগান দিচ্ছেন, বেঈমানরা বাসবাগের মতন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পরে তাকে মারপিট করে, তাকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। হযরতে আবু যরকে যেভাবেই হোক হযরতে আবু যরকে হেফাজত করে রাসূলের দরবারে আনা হয়েছে। হযরতে আবু যর গিফারি এইভাবে কয়েকবার করলেন, কয়েকবার বেঈমানরা ওনাকে আঘাত করলো। শেষ পর্যন্ত নবীজির কাছে নিয়ে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, আবু যর, আমি না তোমাকে বললাম তুমি যে ইসলাম গ্রহণ করেছো সেটা একটু গোপন রাখো, তোমার এলাকায় চলে যাও, এখনো প্রকাশ করার সময় হয় নাই।
এবার নবীর সাহাবী আবু যরের ঈমান কেমন দেখেন, আমরাও ঈমানদার, ওনার ঈমানের পাওয়ারটা কেমন ছিল দেখেন। হযরত আবু যর গিফারি রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অগণবিজি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে জানতে চাই, যেই কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি এটা কি সত্য কালেমা? প্রশ্ন বুঝতেছেন? হুজুরকে বলতেছেন, হুজুর এটা কি সত্য কালেমা? আল্লাহর রাসূল বলেন 100 সত্য কালেমা। এবার আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি, এটা যদি সত্য কালেমা হয় থাকে আমি কাবার চত্বরে দ্ব্যর্থহীন কণ্ঠে এই সত্য কালেমার স্লোগান দিব। প্রয়োজনে আমি আবু যরের জিন্দেগি যদি চলে যায় তারপরেও আমি কোনোদিন কালেমা লুকায়া রাখবো না। কি বুঝেন সাহাবায়ে কেরামের ঈমান? এইভাবে মহিলা সাহাবীরা যারা আছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের পরে পুরো সম্পদটা ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে যখন প্রথম ওহী আসে, আসার পরে ওহীর বার বোঝাটা এত কষ্টকর, রাসূলের পশমে গাম ছুটে যাইত। আল্লাহর রাসূলের কাছে প্রথম ওহী আসার পরে জিবরিল আমিন যখন ওহী নিয়ে সূরা আলাক নিয়ে আসেন, রাসূল যখন বাড়িতে আসেন, আসার পরে রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমার কিছু হয়ে যায় কিনা, আমার ভয় হচ্ছে ওই বহন বোঝাটা এত কষ্টকর, যার কারণে ভয় পেয়ে বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমার ভয় হচ্ছে আমার কিছু হয়ে যায় কিনা। হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, হ্যাঁ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ, না না কখনো নয়, আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না, আপনি তো অসহায়ের সহায় হন, আপনি তো দুর্বলদের পাশে থাকেন, আপনি তো অনাথকে খাবার দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনার কোনো কিছু হবে না, আপনাকে আল্লাহ তাআলা সত্য নবী বানাবেন, এর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন। খাদিজাতুল কুবরা দিনদার মহিলা হওয়ার কারণে রাসূলকে এই সান্ত্বনা দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, নবীর পুরুষ সাহাবীর যেমন দিন প্রতিষ্ঠায় অবদান রয়েছিল, মহিলা সাহাবীদেরও দিন প্রতিষ্ঠায় অবদান রয়েছে। আমি বলার সময় আমার হাতে নেই। হ্যাঁ, এই জন্য আমাদের যেমন পুরুষরা দিন শিখা দরকার, নারীদেরও দিন শিখা দরকার। আজকে আমাদের ফ্যামিলির ঘরের নারীরা যদি দিনদার হয়ে যায় তাহলে আমাদের সন্তানরা দিনদার হবে। আপনারা মানেন আর না মানেন, সত্য তো সত্য, সত্যকে সত্যি বলতে হবে। আপনারা একটা কথা আমার সাথে বলেন, আপনারা বলেন ঘরে যদি একটা নারী দিনদার হয় তাহলে ওই নারীটা যখন খাবার তৈরি করবে বিসমিল্লাহ বলে তৈরি করবে, পাক অবস্থায় খাবার তৈরি করবে, বিসমিল্লাহ বলে খাবার ঝুল দিবে, লবণ দিবে, প্রত্যেকটা খাবার বিসমিল্লাহর সাথে শুরু করবে। অল্প খাবার স্বামী দিতে পারলেও সন্তুষ্ট থাকবে, না হয় বললে